আজকের রেসিপি রয়্যাল চিকেন। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু খুব হট ও স্পাইসি, আর এটি খেতে দুর্দান্ত। বাড়িতে অতিথি এলে যদি এটি পরিবেশন করেন তাহলে তারা আপনার প্রশংসা করতে বাধ্য। তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই রান্নাটি কি করে করলাম। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 500 গ্রামের মতন চিকেন আছে। এগুলোকে এইভাবে ছুরি দিয়ে কাট করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা গোটা লেবুর অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখানে 1.5 চামচের মতন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আছে। আর দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে বেশ ভালো মতন আমরা মাখিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে ভালো মতন মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার মতন আমরা রেখে দেব। ততক্ষণ আমরা অন্য কাজগুলো করে নিই। আসুন, এবার আমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষে তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে ফ্রাই করে তুলে নেব। এর আগের ভিডিওতে আপনাদের আমি বেরেস্তা বানানো দেখিয়েছি। যদি আপনারা দেখতে চান তাহলে ডিম বিরিয়ানি ভিডিওতে গিয়ে দেখতে পারেন। তাই জন্য এই ডিটেলসে আমি আর যাচ্ছি না। এবার একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন টক দই। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের সেই বেরেস্তাটা। আর দিয়ে দেবো 2 চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর এটাকে আমরা পেস্ট করে নেব। পেস্টটা হবে ঠিক এইরকম, এই দেখুন। এবার এই বেরেস্তা ভাজা তেলের কড়াইতেই ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। এই চিকেনগুলোকে 2-3 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয় ধাপে চিকেনগুলোকে ভেজে ফিরে আসছি। এই দেখুন, সম্পূর্ণ চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার এই কড়াইয়ে তেলের পরিমাণটাকে একটু কমিয়ে নিয়েই এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, 1 ইঞ্চির মতন দারচিনি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ ও সামান্য একটু জয়িত্রী। এবার এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই আবারও দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এই পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে আমরা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এই আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটাকেও পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধ কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর ঝালের পরিমাণ হিসাবে লাল লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকেও ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো বেরেস্তা ও দইয়ের পেস্টটা। এই পেস্টটাকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2-এর মতন কষিয়ে নেব। সম্পূর্ণ মশলা খুব সুন্দর কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার ফ্রাই করে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভেজে রাখার পাত্রে সেই তেলটাও দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়ার বাটির সেই জলটা। আবারও একটু নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5-7 মিনিটের মতন ফুটিয়ে নেব। এইভাবেই চিকেনটাকে আমরা 5-7 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার এই পজিশনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকেও মিশিয়ে নিয়ে আবারও এটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিনি।
এই চিনিটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের এই রয়্যাল চিকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়েন। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে জেনে আসি, নমস্কার।